কংগ্রেস সভাপতি মঞ্চে আছে কংগ্রেস আপনারা যারা আছেন যারা দূর থেকে আমাদের এবং আমাদের অবস্থা ভালো না, শুরু হয়ে গেছে বাসের মানে বৃষ্টি। আমি খুব বেশি সময় আপনাদের দিচ্ছি না। এরপরে আমাদের পার্টির সম্পাদক এই জেলায় জামিউল্লাহ, উনিও তার মধ্যে নিয়ে এসে পৌঁছতে পারেন, উনিও এরপরে বলবেন। দেখুন যে বিষয় নিয়ে মূলত যে দাবি নিয়ে আজকে আমাদের এই সমাবেশ আপনারা জানেন, সত্যি কথা বলতে এই দাবি নিয়ে মঞ্চে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা বলার কিছু নেই। এখানে যে মানুষেরা রয়েছে যারা নিজেরা কাজে বাইরে থাকে, হয়তো এই সময় বাড়িতে ফিরেছেন, আবার বাইরে যেতে হবে কাজ করতে, তাদের পরিবারের মানুষজন আমাদের অনেকের থেকে ভালো করে জানেন নিজের রাজ্য ছেড়ে, নিজের ঘর ছেড়ে, নিজের মাটি ছেড়ে বাইরের রাজ্যে যারা কাজ করতে যাচ্ছেন, যেতে বাধ্য হচ্ছে, সেই সমস্ত মানুষকে কি যন্ত্রণায় পড়তে হচ্ছে, তাদের কষ্ট, তাদের দুর্দশার কথা আমাদের অনেকের চেয়ে ভালো যারা সত্যি সত্যি যারা কাজ করছেন এরকম অনেক মানুষ জানে। অনেক মানুষ তারা সরাসরি যন্ত্রণার কথা জানে, তাদের যন্ত্রণার কথা তাদেরকে আমি নতুন করে বলার কোনো মানে হয় না। এইটুকু আমি বলছি, এখানে যারা আমার গুরুজনরা রয়েছেন আপনারা জানেন, রাজ্যে যখন বামপন্থী ফ্রন্ট সরকার হয়েছিল সেই সরকারের প্রথম কাজ ছিল জ্যোতি বসুদের নেতৃত্বে সেই সরকারের প্রথম লক্ষ্য ছিল গ্রামে গ্রামে নতুন কাজের সুযোগ তৈরি করা। এই নোংরামিগুলো কে করতো? আপনারা ভুলে যাচ্ছেন সেই দিনগুলো, 1998, 99, 2000, 2004, 2005 সেই দিনগুলো আপনারা ভুলে যাননি। বছরের পর বছর মমতা ব্যানার্জি রাজনীতি করে গেছেন যে বাংলায় নাকি বাংলাদেশ থেকে লোক ঢুকছে, আর বামফ্রন্ট সরকার নাকি তাদেরকে কাগজ বানিয়ে দিয়ে, রেশন কার্ড বানিয়ে দিয়ে, আই কার্ড বানিয়ে দিয়ে তাদের নাকি ভোটার লিস্টে নাম তুলছে, আর বাংলাদেশ থেকে আসা লোকেদের ভোটে নাকি রাজ্যে সিপিএম জিতছে। স্পিকারের মুখে আপনাদের মনে আছে লোকসভায় স্পিকারের মুখে কাগজের বান্ডিল ছেড়েছিল মমতা ব্যানার্জি এই বলে যে পশ্চিমবাংলার ভোটার লিস্টে নাকি লক্ষ লক্ষ বাংলাদেশের নাম ঢুকে রয়েছে। আপনাদের বলছি, যে দলকেই ভোট দিয়ে থাকুন না কেন, এই ইতিহাসকে ভুলে যাবেন না, এই ইতিহাস কোনোদিন ভুলতে দেবেন না যে বাংলার বাঙালি মুসলমানকে বাংলাদেশি ভাবতে শিখিয়েছেন মমতা ব্যানার্জি। বাঙালি মুসলমানকে বাংলাদেশি বলেছেন এই রাজ্যে দাঁড়িয়ে প্রথম মমতা ব্যানার্জি। আজকে বিজেপির বিরুদ্ধে ভোট নেওয়ার জন্য অনেক নাটক করতে হচ্ছে, কিন্তু সেদিনের ইতিহাস আমরা ভুলে যাননি। সেদিন যে 20 ফলটা মমতা ব্যানার্জি মাটিতে পুঁতেছিলেন, সেই 20 ফলটা এখন বাড়তে বাড়তে গাছ হয়েছে। বিজেপি সেই গাছে এখন জল দিচ্ছে, সেই রাজনীতি করে থাকছে এখন বিজেপি। কিন্তু এই নোংরা রাজনীতি আমাদের রাজ্যে শুরু করেছেন মমতা ব্যানার্জি। তার জন্য বাংলার খেটে খাওয়া গরিব মুসলমানকে আজও প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। মমতা ব্যানার্জি সেই পাপের বোঝা আজও বাংলার মানুষকে, খেটে খাওয়া মানুষকে বইতে হচ্ছে। আমরা বলছি এদের এই রাজনীতিকে হারাতে হবে। কেরালায় আমাদের সরকার রয়েছে, আপনাদের অনেকে যাদের কেরালায় কাজ করতে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে, আপনাদের সেই সময়টা মনে আছে 2020 সাল করোনা প্রথম লকডাউন চলছে। বিভিন্ন রাজ্যে গিয়ে যারা অন্য রাজ্যের শ্রমিক আটকে পড়ে আছেন, খেতে পাচ্ছেন না, ঘর ভাড়া দিতে পারছেন না, বাড়ির মালিক ঘর থেকে উচ্ছেদ করে দিচ্ছে, কিন্তু ঘর ভাড়া দেওয়ার ক্ষমতা নেই, কোথাও যাওয়ার ক্ষমতা নেই, ঘরে ফেরার ট্রেন বন্ধ। সেই সময় কেরালায় আমাদের সরকার, সিপিআইএমের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী প্রথম ঘোষণা করলেন, এই দেশের বুকে প্রথম বামপন্থীরা এই কথা বলল যে গুজরাট থেকে কোন শিল্পপতি আদানি আম্বানি যখন অন্য কোন রাজ্যে ব্যবসা করতে যায়, তাকে তো আমরা কখনো বলি না পরিযায়ী শিল্পপতি। ধরুন বম্বের ফিল্ম স্টার শাহরুখ খান, সে যখন অন্য কোন রাজ্যে, ধরুন বাংলায় আসলো, কি তামিলনাড়ুতে গেল, কি উড়িষ্যায় গেল, তাকে তো আমরা কখনো বলি না পরিযায়ী ফিল্ম স্টার। কোন ডাক্তার যখন ডাক্তারি করার জন্য এক রাজ্য থেকে আরেক রাজ্যে যায়, আমরা তো বলি না পরিযায়ী ডাক্তার। কেউ ইঞ্জিনিয়ারিং পাস করে যখন এক রাজ্য থেকে আরেক রাজ্যে চাকরি করতে যায়, আমরা তো বলি না পরিযায়ী ইঞ্জিনিয়ার। তাহলে যে লোকটা মাটি কাটার কাজ করে, যে লোকটা রাজমিস্ত্রির কাজ করে, যে লোকটা জরির কাজ করে, রঙের কাজ করে, এই খেটে খাওয়া মানুষ যখন এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাবে, তাকে কেন বলা হবে পরিযায়ী শ্রমিক? ভারতের সন্তান, ভারতের প্রতিটা মাটিতে, সে ভারতের ভূমির সন্তান। খেটে খাওয়া শ্রমিককেও পরিযায়ী শ্রমিক বলা যাবে না। প্রথম ঘোষণা করলো কেরালার সরকার, আমাদের বামপন্থী সরকার, এবং বামপন্থী ফ্রন্ট সরকার সিদ্ধান্ত নিল করোনার মধ্যে, লকডাউনের মধ্যে কেরালার সাধারণ নাগরিকের জন্য যা যা সরকারি সুবিধা, খাবারের প্যাকেট থেকে শুরু করে, সেই সময় অক্সিজেনের মাস্ক থেকে শুরু করে, সিলিন্ডার থেকে শুরু করে, ওষুধের চিকিৎসা সামগ্রী থেকে শুরু করে, রেশন থেকে শুরু করে, তেল থেকে, সরষের তেল থেকে শুরু করে, যা যা সুযোগ সুবিধা কেরালার সরকার কেরালার একজন সাধারণ নাগরিকের জন্য চালু করছে। কেরালা সরকার ঘোষণা করলো আমাদের রাজ্যে
বাইরে থেকে কাজ করতে আসা প্রত্যেকজন শ্রমিকের জন্য আমরা একই সুবিধা দেব। কোথাও আমরা আলাদা করবো না, কে আমাদের রাজ্যের কে অন্য রাজ্যের। ভারতের যে কোনো শ্রমিক আমাদের আত্মার আপনজন, আমাদের আপনজন। তার জন্য যা দায়িত্ব আমাদের পালন করার আমাদের সরকারের পক্ষ থেকে আমরা করব। আমরা বলছি কেরলায় আমাদের সরকার যা কাজ করতে পেরেছে, আমরা চাই ভারতের সরকার সেটাকেই আমাদের দেশে আইন করুক। একজন শ্রমিক যখন কোনো রাজ্যে গিয়ে কাজ করে, তখন সে খালি সেই রাজ্যে গিয়ে উপার্জন করে এমন নয়। তার শ্রমের বিনিময়ে সেই রাজ্যে হাসপাতাল গড়ে ওঠে, তার শ্রমের বিনিময়ে সেই রাজ্যে বাচ্চাদের স্কুল গড়ে ওঠে, তার শ্রমের বিনিময়ে সেই রাজ্যে বড় বড় অফিসের জন্য বাড়ি গড়ে ওঠে, তার শ্রমের বিনিময়ে সেই রাজ্যের উন্নয়ন হয়। তাই কখনো একজন শ্রমিককে বিদেশির মতো তার সঙ্গে আচরণ করা যাবে না। প্রতিটা রাজ্যে সরকারি হাসপাতালে বাইরের রাজ্য থেকে আসা শ্রমিকের জন্য বিনা পয়সায় চিকিৎসার সুযোগের আইন করতে হবে আমাদের দেশের সরকার। প্রত্যেক রাজ্যে একজন শ্রমিক যখন বাইরের রাজ্যে কাজ করছে, তার রেশন সেই রাজ্যেও একজন এখানকার একজন দমকলের একজন মানুষ, তিনি কেরালায় কি আসামে কি উড়িষ্যায় কি পাঞ্জাবে কি চেন্নাইতে তামিলনাড়ুতে কাজ করছেন, সে যেন সেইখানকার স্থানীয় রেশন দোকান থেকে তার শ্রমিক কার্ড দেখিয়ে রেশন পায়, সেই আইন আমাদের দেশের সরকারকে চালু করতে হবে। আমাদের দাবি যদি আপনারা মনে করেন আমাদের এই দাবি ন্যায্য, তাহলে এই দাবিতে আমরা লড়াই করছি, লড়াই আপনারা আমাদের পাশে দাঁড়ান। এবং আমরা জানি পরিযায়ী শ্রমিক এখন যাদেরকে বলা হয়, আমাদের দেশের লেবার ডিপার্টমেন্টের অন্তর্গত তারা। কোনো একজন শ্রমিকের এক রাজ্য থেকে আর এক রাজ্যে কাজ করতে গিয়ে যদি কোন রকম অসুবিধা হয়, দেখার কথা আমাদের দেশের সরকারের লেবার ডিপার্টমেন্টের। কিন্তু আমাদের দেশে এখন ফ্যাসিবাদী বিজেপি সরকার চলছে, এরা শ্রমিকের সমস্যা কি দেখবে, এদের জন্যই শ্রমিকের সমস্যা হচ্ছে। এরাই খেটে খাওয়া মানুষকে, গরিব মানুষকে বাংলাদেশি বলছে, পাকিস্তানি বলছে, বিদেশি বলছে। আমরা দাবি করছি, আমরা গত বিধানসভা ভোটের আগে বলেছিলাম আমরা জিততে পারিনি, আমাদের সে লক্ষ্য পূরণ হয়নি। আজ থেকে কয়েক মাস পরে বিধানসভার ভোট। দেখুন এই মুহূর্তে পশ্চিমবাংলার বিধানসভায় আমাদের কোনো আসন নেই। যদি এই অবস্থায় দাঁড়িয়ে এখানে আমরা বলি যে আজ থেকে কয়েক মাস পরে বিধানসভার ভোট হবে আর আমরা একবারে যে সরকার তৈরি করে ফেলবো, বলার জন্য আমি বলার জন্য বলতে পারি, কিন্তু কথাটা আমিও খুব জোর দিয়ে বলতে পারবো না, আপনারাও খুব বিশ্বাস থেকে শুনবেন না। তাই কে কটা আসন পাবে, কাদের সরকার হবে না হবে, আমি তার মধ্যে যাচ্ছি না। ওই ভবিষ্যৎবাণী করাটা আমাদের কাজ নয়। মানুষ যখন ঠিক করেছেন ভোটে জিতবো, আমরা জিতেছি। মানুষ যখন মনে করেছেন আমরা হারবো, আমরা ভোটে হেরেছি। কাল যদি মানুষ মনে করেছেন তাহলে আবার আমরা মানুষের রায় বাংলার দায়িত্ব দেবো, যদি আপনারা মনে করেছেন। আর যদি মানুষ মনে করেছেন যে পরের ভোটের পরে আমরা বিরোধী থাকবো, তাহলে আমরা বিধানসভার ভেতর বিরোধী হিসেবে দাঁড়িয়ে আমাদের কথাগুলো বলতে চাই। কিন্তু আমরা দাবি করছি যেটা আমরা গত বছর আমরা আমাদের লক্ষ্য ছিল, এইবারও বলছি যে আমরা সেই সুযোগ পাই, আমরা এই কাজ করতে চাই। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য, বাংলার যে শ্রমিকেরা বাইরে কাজ করতে যাবে তাদের স্বার্থে পশ্চিমবঙ্গ সরকারের আলাদা একটা মন্ত্রক, আলাদা একটা মন্ত্রিসভা আমরা করতে চাই। যে মন্ত্রিসভা এর আগে কোনোদিন বাংলায় হয়নি। কিন্তু আপনারা জানেন এর আগে যখন বামফ্রন্ট সরকার ছিল, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক কোনোদিন আগে ছিল না, আমাদের সরকার এসে শুরু করে। পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রক বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের জন্য পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রক আগে কখনো ছিল না, আমাদের সরকার প্রথম শুরু করে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রক কোনোদিন ছিল না, সুন্দরবনের জন্য আলাদা করে তার ডেভেলপমেন্টের জন্য আমাদের সরকার শুরু করে। সেরকম পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা মন্ত্রক, যে মন্ত্রকের কাজ হবে কেন্দ্রের সরকারের লেবার ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে বাংলার যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাইরে কাজ করতে যাচ্ছেন তাদের দেখাশোনা করা, এই মন্ত্রক আমরা তৈরি করতে চাই। যে কোনো মানুষ যখন আমাদের রাজ্য থেকে বাইরে কাজ করতে যাবে, তিনি তার নাম, তার ঠিকানা, তার ব্লক, যাবতীয় তথ্য এখানে রেজিস্টার করিয়ে যাবেন। তার কাছে যে রাজ্যে কাজ করতে যাচ্ছেন সেই রাজ্যে পশ্চিমবাংলার সরকারের অফিসার কে আছে তার যোগাযোগ তার মাধ্যমে থাকবে। বাইরে রাজ্যে গিয়ে বাংলার একজন শ্রমিকের কোন রকম কোনো অসুবিধা হোক, শরীর খারাপ হোক, অন্য কোনো আইনি সংকটে বেঁচে যান, কন্ট্রাক্টর কাজ করলে মাইনে না দিয়ে হওয়া হয়ে গেছে, সে মজুরি পাচ্ছে না।